এখানে 3.3 এর উৎপাদক বিশ্লেষণের 29 নম্বর অঙ্কটা 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a4 মাইনাস b4 মাইনাস c টু দি পাওয়ার 4 দেওয়া আছে। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখন এই 29 নম্বর একটু লিখে নিই, 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এই অঙ্কটাকে আমি এখন যেই নিয়মে করব ঠিক সেম নিয়মে 3 ভাবে করা যায়। মানে যে কেউ হচ্ছে যেভাবে নেয় অসুবিধা নেই, অঙ্কটা একইভাবে করা যায়। অর্থাৎ এখানে আমি নিব হচ্ছে যেমন 4a স্কয়ার b স্কয়ার, কেন নিব সেটা একটু পরে বলতেছি, প্লাস 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার। এখানে ছিল দুইটা a স্কয়ার b স্কয়ার প্লাসের, তাহলে প্লাসের 2a স্কয়ার b স্কয়ার কখন হবে? এই চারটা থেকে আমি যদি দুইটা বাদ দেই, 2a স্কয়ার আর b স্কয়ার বাদ দেই, তাহলে কিন্তু আমার 2a স্কয়ার b স্কয়ার থাকতেছে। মানে এই লাইনটা যেই কথা, আমার এই লাইনটা একই কথা। সেখানে আমি কি করছি, শুধু 4a স্কয়ার b স্কয়ার নিছি। কেউ যদি নিতে চায় 4b স্কয়ার a স্কয়ার তাও হয়, কেউ যদি 4c স্কয়ার a স্কয়ার নিতে চায় তাও হয়। তবে আমরা এখানে 4a স্কয়ার b স্কয়ার নিলে অবশ্যই এই a স্কয়ার b স্কয়ারটার সাথে চিন্তা করবো যে এখানে মাইনাসেরটা লিখলেই আমার শুধু এই 2a স্কয়ার b স্কয়ার প্লাস এর হয়, এটা মিলবে। আর এখানে যা আছে তাই থাকুক। তারপর আমি কি করব, 4a স্কয়ার b স্কয়ার থাকুক। এইটুকু থেকে এইটুকু একটা সূত্র হয়, আমি এটা দেখে বুঝতেছি একটা সূত্র এইরকম আছে যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। এটা সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। এটা সূত্রটা এরকম। তো যেহেতু এরকম আছে, আবার এখানে 2ab bc ca আছে, তাহলে এরকম হবে, কিন্তু এটাকে বানাতে হবে। এখানে কাজ করে একটু, যেহেতু এদের আগে মাইনাস আছে এই জন্য আমি একটু মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এরা প্লাস হবে। মাইনাস কমন নিয়ে একটু সাজিয়ে লিখি, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4। এটা হয়ে যাবে মাইনাস, আচ্ছা এটা আগে একটু লিখি, প্লাস 2a স্কয়ার b স্কয়ার, তাহলে সুবিধা হয়। আর এটা হয়ে যাবে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস 2c স্কয়ার a স্কয়ার। শুধুমাত্র কমন নিছি মাইনাসটা, আর একটু সাজিয়ে লিখলাম। তারপরে 4a স্কয়ার b স্কয়ার থাকুক মাইনাস, এখানে আমরা এখন আমি সরাসরি সূত্র লিখতে পারবো না, কারণ আমার সূত্রের মধ্যে ছিল এখানে প্লাস এখানে প্লাস, এই মানগুলোর মাঝখানেও কিন্তু প্লাস ছিল, কিন্তু এখানে প্লাস আছে ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু মাইনাস আছে। তাহলে কি করা যায়? তাহলে আমি যদি একটু সাজিয়ে লিখি, সহজ সিস্টেমে আমি মনে রাখবো, এখানে 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 কি আছে, সি আছে, এখানে সি আছে, তার মানে দুইটা জায়গায় সি আছে। সেই জন্য আমি এই সিটাকে মাইনাসের ধরবো। কিভাবে আমি একটু লিখে নিই, এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এই সি টু দি পাওয়ার 4 যেই কথা, এই যে আমি প্লাস চিহ্ন দিলাম, কিন্তু মাইনাস সি হোল স্কোয়ার, এই স্কোয়ার আর হোল স্কোয়ার লিখলে আমরা জানি এটা প্লাসেরই হয়ে যায়। মানে এই প্লাস সি টু দি পাওয়ার 4 যেই কথা, এই ব্র্যাকেটে মাইনাস সি স্কোয়ার লিখে হোল স্কোয়ার দিলে একই কথা হয়। এখানে আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের জায়গায় এই সিটাকে আমি মাইনাস সি ধরলাম আর কি। তাহলে প্লাস, এবার এই সূত্রের সাথে আমি মিলাই একটু, সূত্রের 2 এ ছিল বি ছিল, এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার, তাহলে এই যে এটা মিলে গেল। এখানে আমার কিন্তু এই সূত্রের এখানে প্লাস চিহ্ন আছে, আবার 2 আছে, বি স্কোয়ার থাকুক, কিন্তু এই সিটাকে কিন্তু আমি ধরছি মাইনাস সি, এই জন্য আমি একটু ব্র্যাকেটে রাখলাম মাইনাস সি হোল স্কোয়ার। এটা কিন্তু এই স্কোয়ারটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে হবে, উপরে দিলে কিন্তু এটা হবে না, কারণ উপরে দিলে মাইনাসটা প্লাস হয়ে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে গুণ করি, 2b স্কোয়ার এই মাইনাস সি স্কোয়ার যদি গুণ করি, তাহলে মাইনাসে প্লাসে এই মাইনাস
2b স্কোয়ার a c স্কোয়ার। আবার এখানে আমি সূত্রের প্লাস চিহ্ন দিলাম, আমি কিন্তু সূত্রটা সাজাচ্ছি, এখানে প্লাস চিহ্ন দিলাম, আর এই যে সূত্রের 2 এই সিটাকেই কিন্তু আমি মাইনাস সি স্কোয়ার ধরছি, আর এ স্কোয়ার যা আছে তাই থাকুক, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এই যে এখন সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। তো এটা কিসের সূত্র ছিল? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের। এটাকে আমি একটু লিখতে পারি 2ab হোল স্কোয়ার, যে কথা 4a স্কোয়ার বি স্কোয়ার একই কথা, মাইনাস এই পুরা সূত্রটুকু হয়েছে কি জানো, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তার মানে এখানে a ছিল a স্কোয়ার, বি ছিল বি স্কোয়ার, আর সি ছিল এই সি স্কোয়ার। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটুকু। আমি সূত্রটা সাজিয়ে লিখে তারপর সূত্রটা লিখলাম। তো সুতরাং এখানে আমি আবার দেখতেছি যে a স্কোয়ার মানে এই পুরোটুকু যদি a হয় তাহলে a স্কোয়ার মাইনাস এই পুরোটুকু যদি b হয় তাহলে এই যে b স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা হইলো আর কি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা সূত্র একটাই জানি যে a প্লাস b আর হচ্ছে a মাইনাস b। ওকে, তো a প্লাস b এই 2ab হচ্ছে a প্লাস এই যে b মানে হচ্ছে এই পুরোটুকু, এই যে a প্লাস এই b ইন্টু a মাইনাস b, a হচ্ছে 2ab মাইনাস b। তো মাইনাস b যদি আমি এখানে লিখি তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিই একবারে, মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আমি এক লাইন কমে লিখলাম আর কি। তাহলে আমাদের এরকম হইল। তারপরে এইটুকুতে আমার আরেকটু কাজ আছে। কি কাজ সেটা একটু, এটাকে একটু সাজিয়ে লিখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে, এই যে সি স্কোয়ার, আর এইটুকুর আমি সাজিয়ে লিখলাম a স্কোয়ারটা আগে 2abটা এখানে, কারণ এখানে একটা সূত্র হয়ে যায় আর কি। আবার এখানেও আমি একটু সাজিয়ে লিখি, এখানে আমি সাজিয়ে কিভাবে লিখবো, যেহেতু 2ab এর মধ্যে ab আছে তার মানে আমি জানি যে এই ab যেহেতু এখানে আছে তাহলে অবশ্যই এটা a স্কোয়ার মাইনাস অথবা প্লাস 2ab তারপর প্লাস বি স্কোয়ার হবে। এখানে কিন্তু এইটা প্লাস এরই হবে, সবসময় আমরা জানি প্লাস হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটা বি স্কোয়ারটা কিন্তু প্লাস এর হয় সবসময়, কিন্তু এখানে আমি বি স্কোয়ারটা কিন্তু মাইনাসের পাচ্ছি। তাহলে সেই জন্য আমি কি করতে পারি, আমি যদি সি স্কোয়ারটা আগে লিখি আর এই টোটাল টুকুরে সাজাবো এবং মাইনাস কমন নিয়ে নিব, তাহলে কিন্তু আমি সূত্রের মতো করে পাচ্ছি। মাইনাস কমন নিলাম তাহলে এ স্কোয়ার, এ মাইনাসে এই প্লাসে মাইনাস আমি কমন নিয়ে নিলাম আর কি। আর এটা যেহেতু প্লাস আছে সামনে মাইনাস 2ab আর এই যে প্লাস বি স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সুন্দর হবে। ঠিক আছে, তাহলে এইটুকু সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a সি স্কোয়ার থাকুক। এখানে আবার একটা সূত্র হয়ে গেছে, আমরা পরে সেটা লিখবো। আবার এখানে a সি স্কোয়ার থাকুক, এইটুকু হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, মাঝখানে কিন্তু গুণ অবস্থায় আছে কিন্তু। তাহলে এখানে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে, তাহলে আমি লিখে ফেলি a প্লাস বি মানে এইটুকু, আবার a মানে a প্লাস বি কিন্তু, তাহলে a মাইনাস সি, এইটুকুর কাজ গেল। আবার এইটুকুর মধ্যে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, তো আমি এটাকে একবারে লিখি, মানে a প্লাস এই যে বি, আবার a মাইনাস মাইনাস দিয়ে আমি যখন এই বি পুরাটুকু লিখবো তখন যেহেতু মাইনাস সামনে থাকবে এই জন্য এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ a প্লাস বি হয়ে যাবে। তাহলে আমাদের এই চারটা হচ্ছে কি রাশির গুণফল হচ্ছে কি এই বড় রাশিটার উৎপাদকে বিশ্লেষণ। সাধারণ গণিতের 3.3 উৎপাদকে বিশ্লেষণের 27 নম্বর অঙ্কটা, x প্লাস 2 x প্লাস 3 x প্লাস 4 আর x প্লাস 5 মাইনাস 48 দেওয়া আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে এই যে উৎপাদক বিশ্লেষণ 3.3 1 থেকে
31 পর্যন্ত অঙ্ক আছে, এগুলো সব কিন্তু চাকরি পরীক্ষায় আসে না। এখান থেকে কিছু চাকরি পরীক্ষায় আসে, এগুলো দেখেই বোঝা যায় কোন কোনগুলো আসে। এখান থেকে 30টা অঙ্কের মধ্যে আসে সব মিলে 12 থেকে 15টা অঙ্ক। তবে তার মধ্যে 25, 27, 29 এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 27 নম্বর অঙ্কটা আমরা একটু করব। 27, এই এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স প্লাস 5 মাইনাস 48, এখানে 4টা রাশি, মানে এইরকম 4টা রাশি গুণ অবস্থায় আছে, তারপরে মাইনাস 48 আছে। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখন যেহেতু এখানে এই যে রাশিগুলো গুণ অবস্থায় আছে, কোন রাশিটার সাথে কোন রাশিটা সাজিয়ে লিখলে পরবর্তীতে আমরা কাজ করতে পারবো, সেটা কিন্তু কয়েকবার অঙ্ক প্র্যাকটিস করে তারপর হচ্ছে মাথায় রাখতে হবে। এখন আমি যদি এই দুইটাকে গুণ করি, আবার এই দুইটাকে গুণ করি, পরবর্তী কাজ করা যায় না। আমি আগে প্র্যাকটিস করছি, সেই জন্য আমি জানি। এই 1 এবং 3 করলে, আবার 2 এবং 4 করলে তারপরে কাজ করা যায় না। মানে আপনি ক্যালকুলেশন করতে পারবেন কিন্তু মিলবে না আর কি, উৎপাদক বিশ্লেষণ করতে পারবেন না শেষ পর্যন্ত। কিন্তু যদি এই 1 এবং হচ্ছে এই শেষেরটা, মানে 1 এবং 4, 2 এবং 3 যদি আমরা কি করি, পাশাপাশি লিখে গুণ করি, তাহলে পরবর্তী কাজটা আমাদের করতে সুবিধা হয়। আমি একটু সাজিয়ে লিখি, x প্লাস 2, এই x প্লাস 5, এই x প্লাস 3, আর হচ্ছে x প্লাস 4 মাইনাস 48 থাকুক। কিছুই করি না, শুধু সাজিয়ে লিখলাম। কার সাথে কাকে নিয়ে গুণ করতে হবে সেটা কিন্তু বুঝতে হবে এবং প্র্যাকটিস করে জানতে হবে। তাহলে এইটুকুর মধ্যে আমি যদি গুণ করে ফেলি, কি হয়, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5x প্লাস 10। আবার এখানে যদি আমি কাজ করি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 3 4 12 মাইনাস 48, এই যে থাকুক। এখন একটু কাজ করি আরো, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 থাকুক। এখানে এক্স স্কোয়ার প্লাস 7x, আমার কিন্তু এক্স স্কোয়ার প্লাস 7x মিলল। এই যে 10, আমি যদি এই 12কে লিখতে পারি প্লাস 10 প্লাস 2, একই কথা কিন্তু এই 48 থাকুক। কেন আমি এটা করলাম? কারণ এটাকে আমি ধরে পরে কাজ করে একটা সময় উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। যদি আমি ওই যে আগে যদি এই কাজটা করতাম, মানে 1-এর সাথে 2 এবং 3-এর সাথে 4 গুণ করে এইরকম আমি পাইতাম, কিন্তু এরকম একই রকম রাশি আমি পাইতাম না। সেই জন্য আমি আগে করে বুঝছি যে 1-এর সাথে শেষেরটা, আমি প্রথমটার সাথে শেষেরটা আর মাঝখানে দুইটাকে একসাথে গুণ করলেই এটা মিলে। আচ্ছা, তো ধরি এই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়াল টু পি। তাহলে এইটুকুর মান বসিয়ে পাই, এইটুকুর আমরা পি ধরছি, আর এইটুকুরে ধরছি পি, সাথে আছে প্লাস 2, 48 এর 8। আবার বলি, এইটুকু মানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 কে কিন্তু আমি ধরছি পি। কিছু কিছু উৎপাদক বিশ্লেষণে এইরকম একটা বড় রাশিকে ছোট একটা রাশি ধরে আমরা মিডল টার্ম করি, আমরা অনেক ক্যালকুলেশন করতে পারি। পরবর্তীতে যে উত্তরের মধ্যে আমরা যে পাবো পি এর মানটা, ওই পি এর জায়গায় কিন্তু আমরা এই মানটা আবার বসিয়ে দেব। আচ্ছা, তো এটাকে গুণ করে নিই, পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 48, এটাকে আমরা একটু মিডল টার্ম করে নিই, যেহেতু মিডল টার্ম হবে। তাহলে 48, 6 8 48, তাহলে 8p মাইনাস 6p মাইনাস 48। ওকে, তাহলে পি কমন নিলে পি প্লাস 8, এখান থেকে মাইনাস 6 কমন নিলে পি প্লাস 8 থাকে। তারপরে দুইটা থেকে একটা পি প্লাস 8, পি প্লাস 8 থেকে পি প্লাস 8, আর থাকলো পি মাইনাস 6। এই যে এখন এইটুকু পাইছি, এই যে উৎপাদক বিশ্লেষণ কিন্তু হয়ে গেছে। কিন্তু আমরা পি তো এখানে নাই, এই বড় রাশির মধ্যে নাই। আমরা এই পি এর মানটা এখানে বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 আর এই প্লাস 8। আবার এখানেও এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6, পরে যোগ বিয়োগ করলে এক্স স্কোয়ার প্লাস 7x, এখানে হয় 18
আর এখানে হয় এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4। এই দুইটা রাশির গুণফল আমরা প্রকাশ করতে পারলাম, সুতরাং আমাদের এটাই আনসার হবে।